হ্যালো এভরিওয়ান, আমি মিতু। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা দেখো এই উইকেন্ডে চলে যাচ্ছি। রোদের দেখা না পেয়েও চলে যেতে হলো বৃষ্টির মাথায় নিয়ে আমাদের টিউলিপের ফার্মে। আর আজকের বারটা ছিল শনিবার। ঘুম থেকে উঠেই দেখি বাইরে বেশ মেঘলা হয়ে আছে আকাশটা, কিন্তু কিছু করার নেই, আমাদের তো আগের থেকেই টিকিট কাটা হয়ে গেছে। আর সেই জন্য আমরা রেডি হয়ে বাড়ি থেকেই, এখন বাজে ওই 8টার মতো, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ধরতে হবে। আমরা দুটো ফ্যামিলি যাব, অমৃতাদির ফ্যামিলি আর আমরা 3জন। তো দুটো ফ্যামিলি মিলে আমাদের আগের থেকে টিকিট কাটা হয়েও গেছে। তো আমি চলে এসেছি সাউথহ্যাম্পটন স্টেশনে, যেটা আমাদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিটের মতো লাগে, খুব একটা দূরে না আর কি। তো যাই হোক, আমরা যাব টিউলিপের দেশ, মানে নেদারল্যান্ডস নয়, ইংল্যান্ডও রয়েছে। আর এই ইংল্যান্ডে যে টিউলিপের ফার্ম রয়েছে সেটা অনেক জায়গায় রয়েছে। তো আমরা তো যেখানে যাচ্ছি সেই টিউলিপের ফার্মের নামটা বলে দিচ্ছি তোমাদের, টিউলিপ ফেস্ট। তো সেখানেই যাচ্ছি। সেখানে অনেক রকমের ফার্ম রয়েছে, তো সব কিছুই দেখাবো তোমাদের ঘুরে ফিরে। চলো তোমরা দেখতে থাকো। যাই হোক, বলতে বলতে চলে এসেছি একেবারে স্টেশনে। আর আমরা এখন ট্রেনে উঠে যাব। এই আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা এই ট্রেনে উঠে, আমাদের যেতে টাইম লাগবে ওই 2 ঘন্টার মতন। তবে দুটো ট্রেন চেঞ্জ করেও যাওয়া যায়, আবার 3টে ট্রেন চেঞ্জ করেও যাওয়া যায়। কিন্তু আমরা যাই হোক পেয়ে গেছি এই একই ট্রেন করে, আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হবে না। আমরা এই এক ট্রেনে গিয়ে যেখানে গিয়ে নামবো, আর সেই স্টপেজের নামটাও তোমাদের আমি বলে দিচ্ছি, 3V স্টেশন। তো সেখানে গিয়ে নামবো। টানা 2 ঘন্টা চললো। বাচ্চারাও তো বেশ ভালোই ছিল, আর আমরা একটু গল্প করতে করতে আমাদের টাইমটাও কেটেছিল। সাথে নিয়ে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স খাবার, তো খেতে খেতেই চললুম। তো যাই হোক, নেমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা স্টেশন থেকে নেমেই এসেছি, কিন্তু এসে আমাদের এখানে আবার একটা ট্যাক্সি বুক করতে হয়েছে। তো এটা ওই 3B স্টেশনের একেবারে অপোজিটেই। যেহেতু আমরা 7 জন ছিলাম, তাই 7 সিটার একটা ট্যাক্সি বুক করে নিয়েছি। যেতে লাগবে আমাদের ওই 10 মিনিটের মতন। তো যাই হোক, আমরা সবাই মিলে ভিতরে বসে গেছি। উনি বলে দিচ্ছিলেন যে বাচ্চারা পেছনেই বসুক, আর এখানে কিছু রুলস থাকে আর কি, তাদের সামনে অ্যালাউ না। তো ওরা পেছনে বসে, আমরা আবার মিডিলে বসলাম। আর এই যে 3V স্টেশন, এটা কিন্তু ক্রলির পরের স্টপেজ। সাউথহ্যাম্পটন থেকে যেতে ক্রলি, তারপরে স্টপেজের নেমে 3V স্টেশন। সেখান থেকে নেমে আমরা ট্যাক্সিটা বুক করেছি। এই ছবিটা আমি ওই ট্যাক্সি থেকেই তুলেছি স্টেশনের নামটা, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এবার বাচ্চা পাটিকে একটু দেখে নাও। এই যে বাচ্চা পাটিটা পিছনে বসে একটু মনটা খারাপ। যাই হোক, আমাদের 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু যেতে যেতে তোমাদের রাস্তাটা একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লেগেছে আর কি। 10 মিনিটের রাস্তা তো, কিন্তু হেঁটে যেতে গেলে না হলেও আমাদের 40-50 মিনিট লেগে যাবে। তো সেই জন্য আমাদের ট্যাক্সি বুক করতেই হবে, এখানে হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই যে ট্যাক্সি থেকে নেমেও গেছি। নেমে গিয়ে এই সামনের রাস্তা দিয়ে গিয়েই আমরা ওই টিউলিপ ফার্মে চলে যাব। দিনটা যদি একটু রোদ হতো বেশ ভালো লাগতো, যদিও এখানে বৃষ্টি কিছু করার নেই। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে ফার্মে চলেই এসেছি। আর এখানে কত রকমের টিউলিপ রয়েছে সেটাও বলবো, কাছ থেকে তোমাদের দেখিয়ে দেবো। আমার তো প্রথমে সামনে ঢুকেই বেশ ভালো লাগছিল, কিছু কিছু টিউলিপ দেখতেই পাচ্ছিলাম। আর এটা হচ্ছে সামনের দিকটা আর কি, গেট এন্ট্রি, যেটা এভাবে খুব সুন্দর করে একটু সাজিয়েও দিয়েছে। প্রথমে ঢুকতে এই গেটটা পড়বে, তারা আমাদের একটা করে একটা টিউলিপ স্ট্যাম্প প্রত্যেকের হাতেই দিয়ে দিল এই সামনেই। সাউথহ্যাম্পটন থেকে খুব যে কাছে তা না, 2-2.5 ঘন্টার মতো লাগে। তো যাই হোক, আমরা স্ট্যাম্প দিয়ে দিয়েছি হাতে, সেটাই দেখাচ্ছিলাম আর কি। আর তারপরে প্রথমে এখানে টিউলিপস একটা ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। তো ওরা বললো যে আমরা এখানে একটু কিছু ছবি তুলে নিই। তারপরে যাই হোক, ঢুকতেই একেবারে হাতের ডান দিকে এই যেখানে একটা বড় জুতো, এগুলো সব বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য, খেলার জন্য আর কি সব তৈরি করেছে। আরও অনেক কিছুই রয়েছে ভেতরে, যেতে যেতেই তোমাদের দেখাবো। তো এখানে কিছুক্ষণ ছিল, গুড্ডুরা তো যেতেই যাচ্ছিল না, খেলবে। তারপরে যাই হোক, কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আমরা চলে গেলাম ভেতরের দিকে। যেহেতু মেঘলা আকাশ, রোদ
তো খুব একটা নেই, তার জন্য এখানে খুব একটা এখানে ভিড়ও হয়নি। আর এই যে আমার তো দারুণ লাগছিল আর কি, খুব সুন্দর। আমি খুব খুশি হয়েছি, যে আমার খুব ইচ্ছাই ছিল যে এখানে আসার পর আমার কোনোদিনই টিউলিপ খেতে যাওয়া হয়নি। আর যেহেতু ইংল্যান্ডে রয়েছে তো সেজন্য এবার আর ছাড়লাম না, টিকিট আগের থেকে বুক করে রেখেছিলাম। আমরা একটু ছবিও তুলে নিলাম। তারপরে চলো এবার ক্ষেতের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে কিছুটা টিউলিপ সম্বন্ধে আমরা বলি। যে এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, তোমরা খাবার খেতেই পারো, কোনো অসুবিধা নেই। আর আমি দেখে খুব খুশি, আর অমৃতা দিকেও সেটাও বলছিলাম, আর ও বলছিল যে খুব দারুণ লাগছে আমাদের। তারপরেই তো মেন দৃশ্য, এই যে যদিও দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এবার সামনে থেকে দেখিয়ে দেবো। অনেকটা জায়গা জুড়ে রয়েছে, মাথা থেকে একদম উপান্তে। আমরা যেহেতু গিয়েছিলাম একটু ওই শেষের দিকে, 2 মাস হয় এখানে আর কি। এই সিজনটা ওই মার্চ আর এপ্রিল আর মে। তো এই যে মের ফার্স্ট উইক অবধি থাকে আর কি। এপ্রিলেই আমরা ওই লাস্ট উইকেই গিয়েছিলাম। আর যখন ফুলগুলো ওই প্রথম কুড়ি অবস্থায় থাকে, সেটা ওই ফার্স্টের দিকে। আমরা যেহেতু লাস্টের দিকে গিয়েছি, তখন টিউলিপের ওই ফুলগুলোর পাপড়িগুলো ফুটে গেছে আর কি। এই সময় আমরা গেছি, আর ফুলগুলো এতটা বড় না, একদম আমার হাতের সমান আর কি। দূর থেকে তোমরা বুঝছো না, আমরা কাছের থেকে দেখেছি অনেকটা বড় সাইজ। কিন্তু কিছুটা রয়েছে একরকম কালারেরই ফুল, আবার কিছুটা রয়েছে মিক্সড কালার আর কি, বিভিন্ন রকম কালার। একটা সাদা, একটু গোলাপি, হলুদ, একটু পেঁয়াজি কালার রয়েছে, এক একটা এক এক রকম কালার। দারুণ লাগছিল আমাদের দেখে। আর এখানে এই টিউলিপের বাগানে আমরা আসতে কিন্তু, এই ফার্মে আসার জন্য কিন্তু আমাদের আগের থেকেই টিকিট রিজার্ভেশন করে রেখেছিলাম। সেটা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারো। এখানে কাছে এসে টিকিট অ্যাভেলেবেল হবে কিনা সেটা আমার জানা নেই, বাট আমরা 2 সপ্তাহ আগে কেটে নিয়েছিলাম। আর টিউলিপগুলো তো অসাধারণ লাগছিল। এখানে ওই যে মিক্সড কালার, একদম বৃষ্টির জন্য আগের দিন রাতে বৃষ্টিও হয়েছে, তার জন্য বেশ পাপড়িগুলো খুলেও গেছে। এই যে অনেকক্ষণ ধরে আর কি এখানে ছিলাম, বেশ ফুলের কাছে। আর অনেকে ছবিও তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, আমরাও করেছিলাম। তো যাই হোক, আগে তোমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাল্টি কালারের টিউলিপ। এই জায়গায় এখানে 100 রকমের ভ্যারাইটিস রয়েছে টিউলিপের। আর ওখানে একটা উইন্ডমিল রয়েছে, এই যে অসাধারণ লাগছে দেখতে। টিউলিপ কিন্তু এখানে কিছু রকম তুমি টিউলিপের দুপাশে রয়েছে টিউলিপকে, তার মাঝখান দিয়ে এরকম হেঁটে যেতে পারো। বাট আর এখানে কিছু রকম স্টাফও রয়েছে, অফিস স্টাফ, তুমি টিউলিপ বানাতে পারবে না, ওরা কিন্তু এসব একদম অ্যালাউ নেই। তো সাইড দিয়ে আমি সাইড দিয়ে যাচ্ছি, বাট ক্যামেরাটা আমার একদম টিউলিপের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সেজন্য খুব একটা ভিড় হয়নি। আর আমরা খুব ভালোভাবেই সেদিন এখানে টিউলিপের মাঝখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পেরেছি, আর রিলস বা ভিডিও কিছুক্ষণ করেছিলাম এখানে। তারপরে যাই হোক, আমাদের তো পেট পুজো করতে হবে। আমরা কিন্তু এখানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে কি পাওয়া যাবে সব রকমেরই, ওই বার্গার টাইপের, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই রয়েছে। কিন্তু আমরা বাড়ির থেকে কিছু খাবার নিয়েছি। আমি নিয়েছিলাম চাউমিন, আর অমৃতা দিয়ে লুচি তরকারি নিয়ে এসেছিল, বাঙালির ফেভারিট লুচি তরকারি। তো যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছে, বাচ্চা পার্টিকে দিয়ে এখন আমরাও খেয়ে নেব। আমি বাড়ির থেকে প্লেটস, অমৃতা দিয়েও কিছু নিয়ে এসেছিলো, স্পুন। তো যাই হোক, আমরা এখন এগুলি ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা রওনা দিয়েছিলাম, খুব একটা বেশি খাওয়াও হয়নি, ওই চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ওই 12:30 মতন। আর তবে এখানে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের এখানে থাকতে হবে, তারপরে আবার এখানে সন্ধ্যে 7টার মধ্যে বেরিয়ে যেতেও হবে। আমরা যদিও অত দেরি করিনি। তো খেয়ে নিয়ে আবার কিছুটা ঘুরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেক রকম খাওয়ার ব্যবস্থাও রয়েছে, এই যে বাইরে এভাবে। তো আমরা সেখানেই বসে খোলা আকাশের নিচে বসে খুব সুন্দর লাগছিল আমাদের। দিদি নিয়ে এসেছিল আবার ফিশ ফ্রাইও। তো যাই হোক, চলো আমরা এখন খেয়ে নিই।
খিদে পেয়েছে এত, সেটাই বলছি যে দারুণ হয়েছে খেতে। লুচি তরকারিটি সত্যি অসাধারণ হয়েছে। আর এখানে ওই মার্চ এপ্রিল থেকেই যেহেতু এই কালারিং ফুলগুলো মানে এই টিউলিপ ফুলগুলো এখানে হয়, তো সেই সময় দারুণ সৌন্দর্য দেখায় এগুলো, এটাই মেন সময় আর কি। কিছু কিছু টিউলিপের ফার্মও রয়েছে, কিছু কিছু টিউলিপের জমিতেও টিউলিপ ফুলের চাষ হয়। আবার এখানে যে টিউলিপের ফুলের চাষই হয় না, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলের চাষ হয়। আর এটার পাশেই রয়েছে আবার পামকিন ক্ষেত, তো সেটা সিজন আবার অন্য সময়, সেই সময় এখানে আসা যায়। অনেক রকমের ক্ষেতই রয়েছে এখানে, শুধু ফুলের না সবজিরও রয়েছে। বিশেষ করে পামকিনের সময় তো মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস এখানে পামকিনের চাষ হয়। তো যাই হোক, আমরা টিউলিপের সময় আসি, টিউলিপগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এটা ওই একদম অরেঞ্জ কালারটা হয় না, আগুন কালারটা, একদম সেই রকম। আর তোমাদের এবার বলে দিই, টিকিট কিন্তু আমরা রিজার্ভেশন আগের থেকেই করে নিয়েছিলাম, আর তোমরাও কিন্তু আগের থেকে করে নাও ওয়েবসাইটে গিয়ে। তো তোমরা তাহলে ভালোভাবে যেতে পারবে। ওখানে গিয়ে অ্যাভেলেবেল টিকিট নাও পেতে পারো, সেটা দাম কম বেশি একটু হতেই পারে, এই আর কি। তো আমি আর আমার হাজব্যান্ড একটু রিলস বানাচ্ছিলাম, আর এই যে গুড্ডুকেও নিয়ে নিয়েছি। তারপরে হাঁটতে হাঁটতে ভাবলাম না, এখানে যেহেতু বসার জায়গা রয়েছে, মাঝে মাঝে এরকম রয়েছে, একটু বসেও পড়লাম। গুড্ডুরা তো আর বসবে না, ওরা ছোটাফোটা করবে, মানে ছটফট করছে এখানে সেখানে দৌড়াদৌড়ি। তারপরে বাইকটা, এগুলো এন্টারটেনমেন্টের জন্য মাঝখানে আর কি রাখা আছে। আবার একটা গাড়িও রাখা আছে, ট্যাক্সি, মানে ফুলের ক্ষেতের মাঝে মাঝে এগুলো রাখা থাকে। আর এই যে ট্যাক্সিটা, আমার তো খুব ভালো লেগেছিলো। আবার ওই যে দেখুন, ট্যাক্সির পেছনে কিছু টিউলিপস গাছও রেখে দিয়েছে এখানে। ভেতরেও বসা যায়, বাইরে থেকেও আবার অনেকে ছবি তোলে। তা আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম, এই যে। আর আমার হাজব্যান্ড ছিল ক্যামেরার ওপারে। যাই হোক, অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এটার নাম হচ্ছে মার্শমেলন, যদিও আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এটা নাকি আবার এখানে একটা আগুনের মতন এরকম ব্যবস্থা রয়েছে, এখানে একটু কিছুক্ষণ পুড়িয়ে ধরে আবার খেতে হয়। তো গুড্ডুর ভীষণ প্রিয় বাচ্চাদের, তো সেটাই করছি। পুড়িয়ে পুড়িয়ে খেলে নাকি খাওয়াটার টেস্ট হয় খুব, এমনি খাবার থেকে, মানে পুড়িয়েই খেতে হয়। পুড়িয়ে নিয়ে তারপরে আমি এটা গুড্ডুকে একটু দিলাম, আর আমি একটু খেয়ে দেখলাম যে দেখি কেমন খেতে। তো আমার বেশ ভালোই লাগছিল খেতে, মানে পোড়ালেই বেশি টেস্ট হয় খেতে আর কি। তো যাই হোক, হাজব্যান্ড এখানে কফি নিয়ে নিল। তো ওরা কফি খাচ্ছিল, যে দাদাও একটু কফি নিয়ে নিয়েছে, ওরাও নিয়ে নিয়েছে। আমি আর কফি খাইনি আর কি। এখানে কফি হাউস রয়েছে বিভিন্ন রকম, চকলেট রয়েছে, তারপরে বার্গার, পিৎজা, এগুলো তো রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। তো এখানে খাবার তোমরা খেতেও পারো, খাবার নিয়ে আসতেও পারো। তারপরে এখানে একটা সাইকেল রাখা ছিল, আমি একটু সামনে দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম, এই যে। এরপরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের এক্সিট গেট, এই যে টিউলিপের। তবে এখানে কিছু টিউলিপের চারা নেওয়ার ইচ্ছা ছিল, সেটা তো আর নিতে পারবো না। এরকম এই বাকেটের মধ্যে এভাবে টিউলিপের মানে কড়ি অবস্থায় রয়েছে, বাড়িতে গিয়ে তুমি জলে এটা রাখতেই পারো, কিছুদিন থাকবে আর কি। তো বেশ ভালো লাগছিলো, আমরাও কিছুটা নিয়ে নিয়েছি। আমি 10-12টা স্টিকের মতো নিয়েছি এখান থেকে, পার পিস 2 পাউন্ড করে মনে হয়, হ্যাঁ পার পিস 2 পাউন্ড করে এখানে লিখাই ছিল। আর বিভিন্ন রকম কালার রয়েছে, তো আমরা ওই নিয়ে নিয়েছি আর কি কিছুটা। সারাদিন বেশ ভালোই কাটলো আমাদের। তো চলো আমরা এখন এখান থেকে কিছুটা টিউলিপস নিয়ে নিই, আর তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভালো করে এখানে খুব সুন্দর করে ওরা প্যাক করে দিচ্ছে। এটা আমাদের ওই 12 টাকার মধ্যে সম্ভবত হয়ে গেছে। তো বলে দিই, আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, এটা আমি বাড়িতে নিয়ে যাব, তো সেই জন্যই নিয়ে এসেছি। এখন আমরা এখান থেকে ওই ট্যাক্সিটা বুক করে আমাদের স্টেশনে যেতে হবে, তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি। তো রাখছি, টাটা।